আচ্ছা আচ্ছা আসেন বলা কি পরদিন সকালে যাওয়ার পর দুপুরে ও সকাল থেকে গিয়ে বসে আছে মানে খুবই অবিডিয়েন্ট ছিল। তারপর ওখানে হ্যাঁ খুব এগুলো ব্যাপারে খুব সিরিয়াস। আচ্ছা আচ্ছা এই শুরু হলো মান্নার সাথে যাত্রা। মান্নাকে নিয়ে আমার অধিকাংশ নির্মাতা যখন প্রশ্ন করি তখন বলে খুবই কমফোর্ট আর্টিস্ট, মানে ডিরেক্টর আর্টিস্ট। আপনার কাছে কি মনে হয়েছে এতগুলো কাজ করার পর? না না ও মারাত্মক, খালি শুধু শিল্পী হিসেবে না, মেবি 22টা ছবি করেছেন প্রায় 25 থেকে 26টা এরকম না। বললো যে গল্প শুনবে, তারপর প্রতিদিন রাতে আমার সাথে, তখন থেকে রাত জাগা শুরু হয়েছে আমার মান্নার সঙ্গে। যে প্রতিদিন রাত শুটিং শেষে 11টার পরে গিয়ে আমরা আগে এফডিসির মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় বসে কথা বলতাম লাইটের সামনে রাতে 1টা 1:30 2টা পর্যন্ত। তারপরে যখন আব্দুল আজর বাবু স্ক্রিপ্ট রাইটার হইলো বাংলাদেশ থেকে, তখন থেকে বাবুর বাসায় আড্ডা, পরবর্তীতে হোটেল সোনার রাতে আড্ডা, এই রাতেই শুধু সিনেমা নেই গল্প। তো তার হচ্ছে যে সে ক্যারেক্টারটা বারবার খোঁচায় আমার কাছ থেকে শুনতো যে আমার ক্যারেক্টারটা কী চান আপনি, আমার কাছে কী অভিনয় চান, কিভাবে আমি কাজটা করব, আমার বডি মুভমেন্টটা কী হবে, আমি আপনি কি চান। আমি বলি যে উমুক ইয়ার ওই বম্বের হিরোর এরকম করে হাঁটবেন, এরকম করে তাকাবেন, এরকম করে লুক দিবেন, এরকম করে ডায়লগ ডেলিভারি দিবেন, ওইরকম করে তাহলে প্র্যাকটিস করি। আবার পরের দিন হয়তো ড্রেস নিয়ে কথা হচ্ছে, মানে ও ইনভলভমেন্টটা ধীরে ধীরে ভিতরে ঢুকতেছে আমার।